7 দিনের ভিতরে আমি তাকে দেখেছি, 4 কি 5 দিন, ফোর্থ কি ফিফথ ডেতে আমি তাকে দেখেছি যে আমরা এটা বলেছিলাম বের করেন, বসেন, লোকজন ডাক্তার কোথায় কি আছে, আমি 1-1.5 মাস পরে আমি রিপোর্ট চাই। এই 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 4 তারিখে ওনার সাথে ওনার টিম নিয়ে আমার বসার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট সেট হয়েছে যে আমরা কিভাবে চালু করব। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছি, দেশীয় যারা ইনভেস্টর আছে তাদেরকে বসেছি, ভাই আপনাদের কি সমস্যা আছে বলেন, আমরা দেখছি। ব্যাংকের থেকে টাকা দেবো না, কিন্তু পলিসিগত কোথায় কি আপনাদের সহযোগিতা লাগবে বলেন, সেগুলো আমরা দেখছি। আপনারা ইনভেস্ট করেন যাতে মানুষের চাকরি বাকরির সংস্থান হয়। এর ভিতরে এই যে আরেক মন্ত্রী বসে আছেন, প্রবাসী কল্যাণ, মানে আপনার লেবার মিনিস্টার, ওনাকেও বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, আমি দেখেছেন তো, খবর টবরে দেখেছেন। অর্থাৎ আমরা বাইরেও চেষ্টা করছি যে আমাদের মানুষরা যারা বাইরে যায় চাকরি বাকরি করে বিভিন্ন জনের বিভিন্ন কর্মসংস্থান, সেটাও আমরা কাজ শুরু করছি। ইনশাল্লাহ দ্রুতই আপনারা একটা ভালো খবর আল্লাহর মধ্যে পাবেন। এখন এই যে যেই বর্ণনাগুলো দিলাম, এই যে সারা রাস্তায় যে মানুষগুলা ছিল, সে কিন্তু ব্যক্তি কিছু চাচ্ছে না, এরা চাচ্ছে আমরা তাদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম, সকালে হয়তো কেউ কেউ, সবাই না থাকলে কেউ কেউ ছিলেন আপনারা, যে আমরা বলেছি যে আমরা এই যে প্রিভেনশন শুরু করব, যে আপনার স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেবো। এটি প্রক্রিয়া চালু হয়েছে, এটি প্রক্রিয়া আমরা আস্তে আস্তে যাচ্ছি। হসপিটালগুলো আমরা আস্তে আস্তে, এই যে এখানে আপনার 250 বেডের হসপিটাল যেটা, এটা দ্রুতই আমরা করবো, তারপরে আমরা প্রসেসে যাবো কিভাবে এটাকে আরো 1200 সারা দেশের মানুষ হবে। এবং দেখেন ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইমামদের সম্মানী বলেন, এই যে আজকে আমরা বাচ্চাদের যে নতুন করে স্পোর্টস তৈরি করলাম, এগুলা কিন্তু এমনভাবে আমরা করেছি, এগুলা কিন্তু ইউনিভার্সাল। যেমন যেই মানুষটা, যেই মহিলা বা তার পরিবার আমাদের দল করুক না করুক, সেও ফ্যামিলি কার্ড পাবে, সেও কিন্তু ফ্যামিলি কার্ড পাবে, ডাজন্ট ম্যাটার বিএনপি করলো কি করলো না, সেও ফ্যামিলি কার্ড পাবে। কৃষক কার্ড, বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় যে আছে তাদের হিসাব মতে এবার 2 কোটি বিভিন্ন ক্যাটাগরির, প্রান্তিক বলেন, ক্ষুদ্র বলেন, মাঝারি, বৃহৎ, এরকম ধরে এবার 2,25,00,000 মতন কৃষক আছে সারা দেশে হিসাবে, মানে যাদের একদম জমি, নিজের জমি আছে, নিজের জমিতে চাষ করে, এরকম তাদের হিসাবে যে ব্লক সুপারভাইজার আছে না, ইউনিয়ন পর্যায়ে ব্লক সুপার, তাদের হিসাব মতে 2,75,00,000 কৃষক আছে। এখন এই 2,75,00,000 কৃষক সবাই কি বিএনপি করে? সবাই দেয়, কিন্তু আমরা এমন ভাবে করছি যে বিএনপি করুক না করুক, অন্য দল করুক, সেও কৃষক কাজ পাবে। কারণ দেশটা কিন্তু সবার, দেশটা সবার। এই যে যেই বাচ্চাগুলোকে আমরা আজকে নতুন করিতে নিচ্ছি, যারা সুযোগ পাবে সে তার যোগ্যতাও দিয়ে উঠবে। যারা আসবে, দেখা যাবে অনেক পরিবার আছে যারা বিএনপির রাজনীতি আদর্শকে সাপোর্ট করে না, অন্য আদর্শ, পলিটিক্যাল আদর্শ, কিন্তু তার বাচ্চার যোগ্যতার ভিত্তিতে চলে এসছে, তাহলে সে তো পাবে, সে পাবে। অর্থাৎ মানুষ আমাদের কাছে এটাই দেখতে চায়, আমরা যেগুলো কথা বলেছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সেই কাজগুলো আমরা করছি কিনা। মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় সে তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে নিরাপদে দেশে থাকবে, মানুষ চায় সরকার একটা এমন ব্যবস্থা করবে যে যার যোগ্যতা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে থাকবে, শান্তিতে থাকবে, বিপদে থাকবে না। এবং মানুষ চায় যে তার যদি কোনো সমস্যা থাকে সে যাতে বলতে পারে, কথা বলতে পারে, যে কথা বললো, একটা কিছু বললো, পুলিশ এসে ধরে নিয়ে গেল, আইন শৃঙ্খলা ধরে নিয়ে গেল, নো, এটা চায় না মানুষ। হ্যাঁ, কেউ যদি কোনো অন্যায় করে, আইনের দৃষ্টিতে অন্যায়, সে তার শাস্তি পাবে, সেটা হচ্ছে অন্য ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এখন প্রিয় ভাই বোনেরা, আমি যেটা মনে করি, এটা আমি বিশ্বাস থেকে বলছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই যে মানুষগুলো দাঁড়িয়েছিল, এই মানুষগুলা মোটামুটি অধিকাংশ মনে করে যে বিএনপি এখন যা বলেছে তাই করার চেষ্টা করছে, অর্থাৎ রাজনৈতিকভাবে বিএনপি এখনো সঠিক পথে আছে, এইটা তারা মনে করে। এবং মনে করে বলেই তারা এসছে তাদের একটা সমর্থন জানাতে, আমি এসছি, আমাকে সমর্থন দেওয়া মানে দলকে সমর্থন দেওয়া, এইভাবে তারা তাদের সমর্থন, ভোটের মাধ্যমে যেমন মানুষ একটা সমর্থন প্রকাশ করে, আমরা যেহেতু আমি বিএনপি করি, আমি এখানে উপস্থিত আপনারা সবাই তো ক্ষমতাসীন দলের নেতা কর্মী, তাই না? কিন্তু আমি ক্ষমতাসীন দলের কর্মী বা নেতা, আমার দল ক্ষমতায় আছে,
এই জিনিসটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় তাহলেই গেছে, তাহলে কিন্তু বরবাদ হয়ে গেছে, তাহলেই বরবাদ হয়ে গেছে। বোঝা গেছে কথা? এই জিনিসটাকে আলাদা সিম্পল জিনিস দেখেন, এখানে এক যুগ মানে কত? 12 বছর। এক যুগে মিনিমাম এক যুগ কে কে দল করেন? হাত তুলেন তো। এক যুগ মিনিমাম 12 বছর ধরে এই দলের সাথে কে কে যুক্ত আছে? এরকম একটা কথা বলে এক যুগ থাকলে একটা কথা আছে না, কথার কথা আছে না, এক যুগ। দেখেন এক যুগ ধরে আপনারা এই দলটা করছেন, তার মানে এই দলটা কি? দলটা তো আপনার হয়ে গিয়েছে, রাইট? এক যুগ এই দলটা আপনার হয়ে গেছে, কারণ আপনার কোনো কর্মকাণ্ডে, আপনার কোনো সহকর্মীর কর্মকাণ্ডে আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা লোক জানে আপনি বিএনপি করেন, কিন্তু আপনার বা আপনার সহকর্মীর কর্মকাণ্ডে লোকটা খুব বিরক্ত এবং সে আপনার দলকে গালাগালি করছে, আপনার কি ভালো লাগবে বলে মনে করেন? দেখেন আপনারা যখন মিছিল করেছেন, যখন মিটিং করেছেন, যখন মিছিলটা বড় হয়েছে, মিটিংটা বড় হয়েছে, তখন আপনারা বড় হয়ে গেছে না? কিন্তু কোনো কারণে যদি মিছিলটা ছোট হয়েছে, ডাক দিলে মানুষ আসেনি, মিটিং করেছিলেন ছোট হয়েছে, ডাক দিলে যেমন মনে করছিল হয়নি, মনটা খারাপ হয়ে যায় না? তো তাহলে ভাই যেই দলটার জন্য দলের পিছনে মানুষ দেখলে, দলের যখন সুনাম পেলে, এই টক শোতে যখন আপনার দলের পক্ষে কেউ টক 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 করে কথা বলে, পয়েন্ট যখন বাড়তে থাকে, ভালো লাগে না? আর যখন কেউ এমন ওলট পলট কথা বলে যেখানে মনে হয় জানি আমার দলের লোকটা পারছে না, কোনো খারাপ লাগে না? তো তাহলে ভাই আমরা এমন কোনো কাজ করব কেন? চলার পথে ভুল হতে পারে, কিন্তু চলার পথে ভুল ইচ্ছাকৃতভাবে করা, এটার মধ্যে কোনো পার্থক্য আছে। চলার পথে আজান দিচ্ছে, আমি শেষ করে দেবো 5 মিনিট। আচ্ছা, তো এখন ভুল মানুষ কিন্তু বুঝতে পারে। দেখুন আমরা 12 তারিখে একটা নির্বাচন পার করে এসেছি, আপনারা রাত নাই দিন নাই পরিশ্রম করেছেন, মানুষ কিন্তু বিএনপির ভরসা রেখেছে, মানুষ কিন্তু বিএনপিকে বিশ্বাস করেছে, এবং এই সিলেট বিভাগের 18টায় কিন্তু মানুষ আমাদের আলহামদুলিল্লাহ দিয়েছিল। তুলতে পারছে না, বালু হাম পুঞ্জি অর্ধেক রয়ে গেছে, যেহেতু পাবলিকের তো ডিস্টার্ব হচ্ছে না। তো এখন একটা 12 তারিখ আমরা নির্বাচন পার হয়ে এসেছি, প্রিয় ভাই বোনেরা, সামনে কিন্তু পরীক্ষা আরো আছে। আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যাব, এবং স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক দিক হবে না, আগে যেরকম হতো সেরকম হবে। কিন্তু এখানে বিষয় আছে, আমরা জানি ইউনিয়ন পরিষদের মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কম বেশি একের অধিক প্রার্থী আছে। এখন আপনারা যারা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, সে পৌরসভার নির্বাচন হবে, পৌরসভার ওয়ার্ডেরও নির্বাচন হবে, সবগুলোই হবে। এগুলোতে আমাদেরকে যেতে হবে, নির্বাচন আমাদের জিততে হবে, কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র শহীদ জিয়া চালু করেছিলেন, এই দেশে সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। কাজেই গণতন্ত্রের গতিকে আমরা বাধাগ্রস্ত করতে পারবো না, এটা আমাদের সাথে যায় না। গণতন্ত্রের গতিকে বাধাগ্রস্ত করা আমাদের সাথে যায় না। আমাদেরকে এই গণতান্ত্রিক চর্চা, মানুষের ভোটদানের প্রক্রিয়া, এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে যে কোনো মূল্যে। এখন আমরা একটা রাজনৈতিক দল, আমরা চাইব জনগণের মন জয় করে, জনগণের ভোট নিয়ে ইলেকশনে জিততে, কিন্তু এখানে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখন থেকে ভূমিকা পালন না করেন তাহলে ক্ষতি হবে দল। আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমরা যেই কাজগুলো করতে চাইছি দেশের মানুষের জন্য, দেশের জন্য, সেই কাজগুলো আমরা করতে পারবো। এই সরকার দুর্বল সরকার হবে না, এটা সবল সরকার হবে। ডিপেন্ড বললেন তো মুখে ভাই, কিন্তু আপনার অ্যাক্টিভিটিজ এর উপরে ডিপেন্ড করছে এটা। আপনার সরকার সবল হবে না দুর্বল হবে, এটা তো আপনার অ্যাক্টিভিটিজ এর উপরে ডিপেন্ড করছে। আপনাকে বুঝতে হবে আন্দোলনের সময়
কোন কাজটা করলে আন্দোলনটা সফল হবে, মিছিলটা কোন সময় কোন দিক দিয়ে কোথা দিয়ে নিয়ে গেলে মিছিলটা আপনি করে ফেলতে পারবেন, কোন প্রক্রিয়া আপনি কিভাবে প্রচার করতে পারবেন, এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। এই দায়িত্বটা আপনাদেরকে পালন এলাকার করতে মালিক হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, হ্যাঁ মতপার্থক্য থাকবে, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে, কথা বলবেন এটা ভালো এটা ভালো না, ওটা খারাপ, তো এটা খারাপ না, এগুলো বিভিন্ন বিষয় থাকবে, বিভিন্ন দলীয় রাজনৈতিক বিষয় থাকবে, কিন্তু আলোচনা করে আমাদের ঠিক করতে হবে। কারণ দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি কিন্তু 2024 সালের 5ই আগস্টে বলেছিলাম 12 তারিখের নির্বাচন এত সহজ হবে না, কথা কিন্তু বলেছিলাম। বিষয়টা কিন্তু এখনো থেমে যায় নাই, বিষয়টা থেমে যায় নাই। কাজে আমাদেরকে এখন থেকে সতর্ক করতে হবে। আমাদেরকে সতর্ক করতে হবে দুটো বিষয়। এক, যে কোনো ভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, আমাদের সাংগঠনিক শক্তিটাকে ঠিক রাখতে হবে। সাংগঠনিক শক্তিটাকে ঠিক রাখতে হবে, সাংগঠনিক কার্যক্রম শুরু করতে হবে। এই যে যেমন দেখেন, আজকে এই যে সিলেটে আসলাম, আমি বিভিন্ন প্রোগ্রাম করলাম, শহর দিন মূলত শহরেই ছিলাম, শহরের বাইরে একটু খাল খননের সময় একটু বাইরে গেছি, তারপরে আবার এসেছি ওটা থেকে শহরের বাইরে। তো এই যে মানুষ দেখলো, নেতাকর্মীরা দেখলো, সব দেখলো, আমি তো আপনাদেরকে একটা বলেন সূচনা, নির্বাচনের পরে সূচনার মতন করে দিয়ে গেলাম, বাকিটা কিন্তু এখন আপনাদেরকে এগিয়ে নিতে হবে। মানুষের মধ্যে ওই স্পিরিটটা আছে, কিন্তু এখন এদের মধ্যে থেকে আপনাকে দলীয় কর্মী সংগ্রহ করতে হবে, একদম লিস্টি করে নাম ধরে দলীয় কর্মী সংগ্রহ